চিনতে পারছো নিশ্চয়ই, সেই চোর যে তোমাদের বাড়ি গেছিল। না পেছানা, সেই চোর যে তোমাদের বাড়ি গেছিল। চিনেছি, কিন্তু ওর বিরুদ্ধে ও তো কিছু নেয়নি। তুমি ওকে ধরলে আর ওকে এটা একটা ওয়েব ফিল্ম। তো এত বছর পর তুমি কলকাতায় ব্যাক করলে এবং এই ওয়েব ফিল্মটা শ্যুট করলে, তো কেমন এক্সপিরিয়েন্স সেটা যদি একটু শেয়ার করো। নমস্কার সৌমিত্র। অ্যাক্টিংটা একটু কিছুদিন গ্যাপ ছিল, বাট আমার সবাই একটা ডিরেক্টর, প্রডিউসার অ্যান্ড সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবেই জানে। অ্যাক্টিংটা গ্যাপ ঠিক বলবো না, অ্যাকচুয়ালি আমি আমার নিজের প্রোডাকশনে কিছু না কিছু করতাম, আর বাংলাতে আমি মানে একটা সেন্টিমেন্ট জুড়ে আছে বলে অলওয়েজই ঘুরে ফিরে বম্বে থেকে এসে এখানে কিছু না কিছু করতে ভালোবাসতাম। বাট এই ফিল্মটা আমার মেইনলি ময়ূকদার সাথে, পার্পল ফিল্মসের, ওদের সাথে অনেক বছরের একটা সেন্টিমেন্ট জুড়ে আছে। আমি ওদের সাথে একটা লাস্ট কাজ করেছিলাম, অনেক বড় ফিচার ফিল্ম উইথ শক্তি কাপুর, SMS এ বিয়ে। সৌমিত্রা চৌধুরী ওটা ডিরেক্টর ছিল, ভাইজাকে শুট। অনেক দিন ধরেই ময়ূকদা আমাকে বলছিল যে একটা কিছু করো, একটা কিছু করো, কিন্তু কিছুতেই কখনোই ডেট টাইম ক্লিক হচ্ছিল না। বাট এবারে সামাও আমার স্টোরিটা ভীষণ ভালো লাগলো, একটা আমার ক্যারেক্টারটা ভালো লাগলো, আর নতুনদের সাথে একটু মানে কিভাবে হবে কি হবে সেখানে ময়ূকদার সাথে আমার একটা এক্সপিরিয়েন্স ছিল। আর এই পুরো ইউনিটের সাথে প্লাস ইয়ং জেনারেশনের অ্যাক্ট্রেস অ্যাক্টর অনেকে আছে, এটাই আমার যেটা ভালো লাগছে। মানে আমরা যাই হোক অলমোস্ট 20 ইয়ার্স ইন্ডাস্ট্রিতে রয়েছি, বহু কাজ করেছি বম্বে কলকাতা মিলিয়ে, বাট লাকি রয়েছে এই ফিল্মে, ও খুব ইয়ং আজকের প্রজন্মের অ্যাক্টর, ভালো লাগলো। আদিত্য রয়েছে, আমাদের সৈকত রয়েছে, তারপরে সুমিত দা ভীষণ ভালো একটা ডিরেক্টর, উনি অনেক কাজ করেছে এখানে, সুমিত দাস আই থিঙ্ক, সৌরভ যে আমাদের ডিওপি করেছে। আমার মানে ওভারঅল আজকে লাস্ট ডে আমাদের শুটিংটা কমপ্লিট হলো, একটা বস্তিতে গল্ফ গার্ডেনে শ্যুট ছিল। আমি এখানে একটা এসিপির ক্যারেক্টার করি, আর মানে খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার, এবং কিছুটা একটা সোশ্যাল মেসেজও আছে এটার মধ্যে। সো ওভারঅল আই হ্যাড এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। বাকিটা আমি বলবো লাকির কেমন লাগলো, আমার মতো একটা অ্যাক্ট্রেস, আমার মতো একটা মানুষের সাথে কাজ করে। হ্যাঁ, লাকি যদি একটু শেয়ার করো যে তোমার অ্যাক্টিং করে কতটা ভালো লাগলো, বন্দুক হাতে নিয়ে কতটা ভালো লাগলো, সেগুলো যদি একটুখানি শেয়ার করো। হাই, আমি লাকি। আর সত্যি আমার শুধু সুমতি না, আমার এই টিমের সবার সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে। আমি তো বারবার এরকম কাজ করতে চাই। আর আমার ক্যারেক্টার করতে কেমন লেগেছে সেটা বলতে, হ্যাঁ সত্যি ভীষণ ভালো ক্যারেক্টার ছিল, কিন্তু আমার সৌমতির ক্যারেক্টারটা সব থেকে বেশি পছন্দ। কারণ কি এই ছবিতে আমি খালি মারপিট করে গেছি, কটা যে মার্ডার করেছি, 4টে না 5টা মার্ডার করেছি। সো প্লাস এই দুদিন আগে ফাইট সিকোয়েন্স হলো, মানে অনেক দিন পর, হাত পা একদম ব্যথা, বাট সত্যি খুব চ্যালেঞ্জিং। আমার মনে হয় এই এখন অবধি বাংলাতে এরকম স্টোরি লাইন, এরকম মেকিং, এরকম গল্প নিয়ে ওটিটি ফিল্ম হয়নি। এটা সত্যি থ্যাঙ্কস টু ময়ূকদা, পার্পল ফিল্মস, এবং ওরা আমাকে একটা ডিফারেন্টলি ফিরিয়ে আনলো। আর আশা রাখবো এই কাজটা বেরোলে আমি অনেক কাজ, আবার হয়তো অভিনয়ের একটা নেশা ফিরে আসছে, হয়তো ওয়েব সিরিজ সবকিছু করতে পারবো। আর বাংলা তো নিজের জায়গা। বাকি লাকির কেমন লাগলো? আমার সাথে অনেক মারপিট ছিল, অনেক কিছু ছিল। আমার তো বরাবরই অ্যাকশন সিন করতে খুব ভালো লাগে। আমি চাই এরকম অ্যাকশন ফিল্ম আরো বেশি বেশি করতে। তবে একটা মজা, সারা ছবিতে আমি কিন্তু মেরেছি, মারপিট করেছি, সব করেছি, তো লাস্টে আমাকে মরে যেতে হলো, সেটাও এর আর আগে। সেটা কিন্তু আমি মেরেছি, হ্যাঁ, মানে এরকম একটা সফট ক্যারেক্টার আলটিমেটলি মেরে দিল। বাট খুব মজার ছবিটা, দেখবেন সবাইকে আমি অনুরোধ করব। ক্রিমিনাল নাম। আমরা ফার্স্ট আজকে সায়ন্তনের সাথে এত সুন্দর একটা চ্যাট শো দিয়ে শুরু করলাম আমাদের আজকের প্রমোশন, এবং এরপরে সব আপডেট আসতে থাকবে, এবং চ্যালেঞ্জিং, খুব মজার, খুব ভালো লাগবে। একটা স্ট্রং মেসেজ আছে, এবং মেয়েদের আজকের ডেটে ওম্যান পাওয়ার যে তার একটা ঝলক পাবেন এটার মধ্যে, এবং যত্ন নিয়ে কাজটা হয়েছে ওভারঅল। বাকিটা তো আপনাদের হাতে। আমরা ভালোভাবে কাজ করার চেষ্টা করি শিল্পীরা,
অ্যাকসেপ্টেন্সটা আপনাদের আমাদেরকে করলে ভালো লাগবে। পার্পেল নিয়ে মানুষের যে ধারণাটা ছিল, পার্পেল মানে যে ধরনের ছবি মানে আগে দেখানো হতো বা লোকজনদের একটা খারাপ ধারণা ছিল, সেটা থেকে বেরিয়ে তারা কিন্তু নতুন কনসেপ্টের উপরও কাজ করছে। এটাই একদম সায়ন্তন, এটা তো আমি ভাবতেই পারিনি। এইটাই আমাকে 3টে গল্প দেওয়া হয়েছিল, এবং আমি শুরু থেকেই বলেছিলাম যে যেদিন আমি ঠিক ঠিক গল্প নিজের মতো করে পাবো সেইভাবেই আমি অভিনয় করব। আমি এখানে অনেকগুলোই করেছি, আমার নিজের শর্ট ফিল্ম চোরে করেছি আমি জয় সেনগুপ্তর সাথে, ওটাও রিলিজ আছে নেক্সট ইয়ারে। তাছাড়া এই রিসেন্টলি দুর্গাপুজো সবার ঋতুপর্ণার সাথে আমার নিজের ডিরেকশন প্রোডাকশনে করেছি, বাইরের হাউসে খুব একটা করিনি। কিন্তু পার্পেল এত ভালো একটা, কেন ইনফ্যাক্ট আজকে পার্পেল আমাদের এই ক্রিমিনাল করছে, শপথ করছে টোটার সাথে, এবং অনেক রকম ছবি। ইনফ্যাক্ট লাকি আমার আগে বোধহয় রিসেন্টলি ওদের সাথে অনেকগুলো কাজ করেছে। ওদের যে একটা ব্যাপার ছিল, সবাই আসলে শুরুর দিকে তো পার্পেলই একমাত্র ইউটিউব চ্যানেল যারা একটা ঝড় তুলেছিল। এখন সেই ঝড় অনেক বড় বড় চ্যানেলে আছে, অল্ড বালাজি আছে, তারপরে উল্লু আছে। কিন্তু আজকের যে পার্পেল যা প্রজেক্ট করছে, যা প্রোডাকশন করছে, যা ফিল্ম প্রেজেন্ট করছে, হ্যাটস অফ টু মহিমদা। এবং শিল্পী উনি খুব তৈরি করছে, কিছু শিল্পীকে খুঁজে বার করছে, কিছু শিল্পীকে তৈরি করে প্রেজেন্ট করছে। এখানে আর্টিস্টকে প্রাধান্য দেওয়া থেকে গল্পকে প্রাধান্য দেওয়া হয়েছে, এবং যে আর্টিস্ট যাকে যেরমভাবে প্রেজেন্ট করছে মহিমদা অসাধারণ, সবাই করার চেষ্টা করছে। আই হ্যাড এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। আগামী দিনে ইচ্ছে থাকবে। আমি খুব বেশি জায়গায় কাজ করতে কোনোদিনই ভালোবাসি না, আমার একটা রিলেশন বিল্ড আপ থাকে। আমি লাস্ট এখানে সুপারহিট সিরিয়াল দিয়ে গেছিলাম কুয়াশা, যখন যিশু দাশগুপ্তর সাথে, দ্যাট ওয়াজ মাই সুপার ডুপার হিট। আমি রজত দাস সুখেন কাকুর ছেলে, ওর সাথে আমি বরদিদি করে গেছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এছাড়া আমার নিজের কিছু প্রজেক্ট তো ছিলই, আর এখন বম্বেতেও ইচ্ছে আছে, কিছু অফার্স কথাবার্তা চলছে, দেখা যাক মহিমদার ছবিটা বেরোলে কি রেসপন্স হয়।